হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। টুডে ইজ ভেরি স্পেশাল ডে বিকজ টুডে ইজ জামাই ষষ্ঠী। সব জামাইদের জন্য খুবই স্পেশাল একটা দিন। তো আজকে মায়ের জামাই তো এই জাস্ট আসলে সন্ধ্যেবেলা, তো এই জন্য আজকে ব্লগটা আমি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে স্টার্ট করছি। কারণ সকালবেলা আজকে প্রচুর কাজবাজ হয়েছে, রান্নাবান্না হয়েছে, এখনও কিছু বাকি আছে, তো সেগুলো এখন হবে। তো আমাদের জামাই ষষ্ঠী রাত্রেবেলা সেলিব্রেট হবে, দুপুরবেলা কিচ্ছু হয়নি কারণ সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। এখন সবাই আসলো, বাবা এখনও ইভেন কাজে, বাবা রাতে আসবে, সো ওই জন্য রাত্রেবেলায় একবারে সেলিব্রেট হবে। তো আমাদের সেরকমভাবে কি বলবো, মানে ওরকম রিচুয়ালস নেই, বাট সেলিব্রেট করি। তো চলো কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে কে কে জামাই ষষ্ঠীতে গেলে আর কেমনভাবে আজকে দিনটা কাটালে অবশ্যই জানিও। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে কি কি মেনু হয়েছে জামাই ষষ্ঠীর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের জামাই চলে এসেছে আর এসেই গেম খেলতে ব্যস্ত হয়ে গেছে। গাইস, মা এখন ডাল করছে আর ভাজাটা করছে। তো মা তোমাদেরকে এখন একবার বলবে যে আজকে কি কি মেনু করেছে, আর তারপর আমি একবার শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো মানে ব্লগে। তো মা আজকে কি কি মেনু হয়েছে তোমার জামাইয়ের জন্য? কি কি মেনু করেছো বলো, এদিকে তাকিয়ে বলো। আজকে হয়েছে, আমার মা যখন ভিডিওতে কিছু বলে তখন সিরিয়াস হয়ে যায়, এতটাও সিরিয়াস নয়। 3 রকম ভাজা, কারণ আমার সময় হয়নি আনতে যাওয়ার। মানে 5 রকম ভাজাই করতো, তো আর এক রকম ভাজা আর মানে একদম খেয়ালই ছিল না, আমরা ভুলেই গেছি। 3 রকম ভাজা, ডাল, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা চিংড়ি, সরষে ইলিশ, মাটন, আর হচ্ছে কি ওটা সে দই পটল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, ওই তো ডাল, 3 রকম ভাজা, তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আম, লিচু, এগুলো তো রয়েছেই। তো এখন মা রান্নাটা করছে, এখন মা ডাল আর 5 রকম ভাজাটা করছে, কারণ ডাল আর ভাজাটা একটু গরম গরম খেতে ভালো লাগে। আর বাকি সবগুলো হয়ে গেছে, তো ওগুলো তোমাদের সাথে পরে একবার মানে দেখিয়ে শেয়ার করে দেবো। তো চলো মা আগে রান্নাটা করে নিই, কারণ প্রচুর গরম লাগবে। মা এখন এদিকে বাবাইকে আশীর্বাদ করছে। তো অনেকেই ভাবতে পারে যে বিয়ের আগে জামাই ষষ্ঠী সেলিব্রেট হচ্ছে। আমি যখন ওকে মন থেকে বর হিসাবে মেনে নিয়েছি, আর আমার মাও যখন মন থেকে জামাই হিসাবে মেনে নিয়েছে, আর আমার মায়ের কাছে ছেলে কাম জামাইও, মানে ছেলে বেশি জামাই কম। সো এবার যেটা নিয়ম সেটা তো করতেই হবে। কিন্তু এখন বিয়ের পরেও অনেক কিছু হওয়ার হলে বিয়ের পরেও হয়, বিয়ের আগেও হয়। সো ওইসব না মানলেও চলবে, কপালে যেটা আছে সেটাই হবে। এখন শাশুড়ি জামাই গিফট দেওয়া নেওয়া করছে। এই মুহূর্তগুলো সত্যি ক্যামেরা বন্দি করে রাখার মতো। এখানে রয়েছে সরষে ইলিশ, এদিকে রয়েছে ভাপা চিংড়ি, এখানে রয়েছে মাটন ডাক বাংলো, এটা আমি করেছি। ভাপা চিংড়ি আর মাটন ডাক বাংলোটা আমি করেছি। আর এদিকে রয়েছে দই পটল আর সরষে ইলিশটা মা করেছে। আমি এদিকে মায়ের সাথে একটু হেল্প করছিলাম, বাবাই আর বাবার থালাটা সাজিয়ে দিচ্ছিলাম। বাবার 24th জামাই ষষ্ঠী আর বাবাইয়ের 2nd জামাই ষষ্ঠী। সো গাইস, ডিনার তো সবার কমপ্লিট আর খুব টায়ার্ড। আজকে সারাদিন খুব কাজ করা হয়েছে, ক্লান্ত লাগছে, ভাল লাগছে না। আর তোমাদেরকে লাস্ট দেখালাম মানে খাবার মানে গোছাচ্ছিলাম, সাজাচ্ছিলাম মায়ের সাথে। তো তারপর তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আজকে। মানে যতটা পেরেছি তোমাদের সামনে ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আজকে একটু বেজে ছিলাম, কাজবাজ করছিলাম, এনার্জি ছিল না ফার্স্ট কথা। তারপর বাজার টাজার যাওয়া হয়েছিল সকালবেলা, আবার সন্ধ্যেবেলা বেরানো হয়েছিল। সেই ঘুম থেকে উঠেছি আজকে 6টার সময়। তারপর মাঝখানে 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি, 10:30 থেকে 11টা অবধি, না 11:30 অবধি, ব্যাস। আর দুপুরে কোনো রেস্ট হয়নি। তারপর আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।